যেহেতু আমরা একাডেমিয়াতে যারা আছেন রোহিঙ্গা ইস্যুতে অনেকেই অনেকভাবে ডিসঅ্যাপয়েন্টেড, বিভিন্ন ডিসিপ্লিন ওয়াইজ সবাই কাজ করছেন, এক একজন যার যার নিজের ডিসিপ্লিনে ফোকাস করে। উই নো দ্যাট। আমরা যদি একটু কিছু বটম লাইন আইডেন্টিফাই করি, অনেক আহ, অনেক কারণেই আমাদের রাষ্ট্র ফেল করছে। আহ, আমরা অনেকভাবেই সেটা দেখছি। প্রথমত সিকিউরিটাইজেশন নিয়ে অলরেডি দুইজন কথা বলে ফেলছিলেন। আমার কাছে মনে হয় ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। আমরা হয়তো সিএসটির ক্ষেত্রে সিকিউরিটাইজেশনকে যেই অর্থে একটা প্রবলেম হিসেবে দেখতে পারি, রোহিঙ্গার ক্ষেত্রে আবার অলরেডি কেউ কেউ বলেছেন যে উই কুড নট সিকিউরিটাইজ এনাফ। এটা এই অর্থে যে আমরা বর্ডারকে আগেই যেই পর্যায়ে সিকিউরিটাইজ করার প্রয়োজন ছিল সেটা আমরা করতে পারি নাই। উই হ্যাড একটা রাষ্ট্র হিসেবে আমাদের কাছে, বাংলাদেশের কাছে, অ্যাজ এ স্টেট বাংলাদেশের কাছে যথেষ্ট সিগন্যাল ছিল যে বাংলাদেশ ওয়াজ গোয়িং টু ফেস দিস কাইন্ড অফ ক্রাইসিস, বাট বাংলাদেশ ওয়াজ নট প্রিপেয়ার্ড। এই নট প্রিপেয়ার্ড মানেই কিন্তু সে আসলে ওই তার বর্ডারটাকে সিকিউরিটাইজ করতে পারে নাই, যেটার রেজাল্ট এইখানে। এবং অনেকে কিন্তু এইটাকেই কানেক্ট করছেন যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য প্রবলেম। আমাদের যে আমরা যে এনাফ সিকিউরিটাইজ করতে পারি না, এটার যে ফিউচার প্রবলেম আছে সেটা কিন্তু ইন্ডিয়ার এনআরসির সাথেই কেউ কেউ কানেক্ট করে দেখাচ্ছেন যে রোহিঙ্গা ইজ নট দ্য এন্ড। উই ডু নট নো ইন ফিউচার আমাদেরকে সেম প্রবলেম আরও ফেস করতে হতে পারে। ইফ ইউ ক্লোজলি লুক ইন টু হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া, উই ডোন্ট নো হোয়াট ইজ কামিং ইন ফিউচার। আর উই রেডি? আমরা কি আসলে আমাদের অন্য বর্ডারগুলো সিকিউরিটাইজ করতে পেরেছি? বাংলাদেশ এক অর্থে অনেক জায়গায় ওভার গভর্ন, আবার অনেক জায়গায় আরেকভাবে দেখলে আনগভর্নড স্পেসের মতো কাজ করে। তো এটা হচ্ছে একটা দিক থেকে দেখা। আবার এর পরের যে অ্যাসপেক্টগুলো স্যার বলছিলেন যে আমরা ক্রাইম অ্যান্ড আদার অ্যাসপেক্টে অনেক সময় সিকিউরিটাইজ করছি, হ্যাঁ এটার একটা প্রবলেম আছে হিউম্যানিটেরিয়ান সাইড থেকে দেখলে। আবার ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কনফ্লিক্ট অ্যানালাইসিস আপনি যদি দেখেন যে প্রত্যেকটা মেজর ডেমোগ্রাফিক শিফট, ডেমোগ্রাফিক ট্রানজিশন অর মাইগ্রেশন, এটা কিন্তু একটা হিউজ কনফ্লিক্ট পোটেনশিয়াল নিয়ে আসে। এই এই যে দুইটা দুইটা কমিউনিটি আপনি একটা জায়গায় তাদেরকে রাখছেন একটা লম্বা সময়, ইভেন একটা একটা বড় কমিউনিটিকে কাইন্ড অফ একটা আর্টিফিশিয়াল সিচুয়েশন রাখছেন। তারা কিন্তু ইকোনমিক্যালি মেইন স্ট্রিম না, তারা এডুকেশনালি মেইন, অনেকভাবে তারা সোশ্যালি মেইন স্ট্রিম না। এইভাবে এরকম একটা আর্টিফিশিয়াল সিচুয়েশনে যখন আপনি একটা বড় ডেমোগ্রাফিক গ্রুপকে রাখেন, তার পাশে একটা লোকাল গ্রুপ আছে, দিস ইজ আ রেসিপি অফ ডিজাস্টার ফ্রম পার্সপেক্টিভ অফ কনফ্লিক্ট। যে টুডে আর টুমোরো আপনি কনফ্লিক্টে যাবেন। আমি জানি না কতটুকু বাংলাদেশ অ্যানালাইসিস করেছে, আমি কম জানাতে হয়তো কিছু কথা বলতে সুবিধা হচ্ছে। এই যে ইয়েতে আমরা যখন কেন এই অ্যানালাইসিসটা করি, বাংলাদেশে যত বর্ডারে ড্রাগ ট্রেডের অ্যানালাইসিস আছে আপনি দেখেন যে এই মায়ানমারের বর্ডারটা হচ্ছে হটস্পট। কেন কেউ অ্যানালাইসিস করবে না দ্যাট উই আর অ্যাট রিস্ক অফ ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড আদার স্টাফস? এইখানে হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি যখন ভাষাঞ্চরে নিচ্ছেন, ক্যান ইউ ইমাজিন যে এইটা, এই অঞ্চলটা ভাষাঞ্চর এবং আমাদের ওই যে মানে অফশোর এরিয়াটা, এটা ফর মেনি ইয়ার্স আমাদের এই অংশটা হচ্ছে মানে পাইরেটদের একটা সেফ হ্যাভেন এর সিচুয়েশন, যেখানে একটা প্যারালাল গভর্নমেন্ট কাজ করে। আপনার যারা এই সুন্দরবনের ইয়েটা বেশি প্রচারিত হয়, সুন্দরবনে একটা লম্বা সময় কিছু সিচুয়েশন চেঞ্জ হয়েছে, বাট এই যে একটা আনগভর্নড একটা ওয়াটার টেরিটরি, যেখানে যেখানে পাইরেটরা কাজ করে, যেখানে ইজিলি অ্যাভেলেবল হচ্ছে আর্মস অ্যান্ড আদার স্টাফস, সেখানে যে একটা অল্টারনেটিভ ইকোনমি তৈরি হবে না, আমরা যে আরেক ধরনের দেশটার মধ্যে যাব না, উই ডোন্ট নো। আচ্ছা, এইগুলো হচ্ছে কিছু দিক। এরপরে দেখেন এখন প্রবলেমের ভেতরে যদি আসি যে কেন আমরা সিকিউরিটাইজ করতে পারি না, কেন আমরা আইসিসিতে যাই নাই, এইখানে আবার এসে বলতে হয় যে আমরা আমরা যত কথাই এখানে বলছি, উই আর নট দ্য অ্যাক্টরস টু অ্যাক্ট। আমরা হয়তো কথা বলবো এইখানে, একাডেমিশিয়ানরা আরও অনেক দিন ধরে বলছে, বাট আমাদের ইনস্টিটিউশন তো ফেল করতেছে। কারণ হচ্ছে রাষ্ট্রটা তো রাষ্ট্রের মতো করে কাজ করতেছে না। এখানে এসেই আবার বলতে হয় যে ওই যে ম্যাম বলছিলেন যে রোহিঙ্গা নিয়ে কথা হচ্ছিল না লম্বা সময়, আমি একটু অন্য প্রশ্নে বলি, সিকিউরিটি নিয়ে কথা হচ্ছিল না লম্বা সময়। এইটা সেই এইটি যে ইফতেখারুজ্জামান স্যার লিখে গেছিলেন ওনার আর্টিকেলে যে সিকিউরিটি ইজ এ ট্যাবু ইস্যু। আমি খুব রিসেন্টলি দেখলাম আরেকজন ইউএসএতে বসে লিখছেন যে বাংলাদেশের সিকিউরিটি ইজ এ ট্যাবু ইস্যু, স্টিল সিকিউরিটি ইজ এ ট্যাবু ইস্যু। তো যখন সিকিউরিটি নিয়ে কথা হয় না, আমাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট যখন এটা নিয়ে কোনো ডিসকোর্স তৈরি করে না, তখন আমাদের সিকিউরিটি পলিসি তৈরি হয় না। আপনারা বারবার শরণার্থী পলিসির কথা বলছেন, বাংলাদেশে রোহিঙ্গা প্রশ্ন আসলে কি প্রশ্ন?
এটা কি সিকিউরিটি প্রশ্ন? যদি এটা সিকিউরিটির প্রশ্ন হয়, আমার তো রাষ্ট্রের অবস্থা হচ্ছে কি, সে কাইন্ড অফ উইদাউট প্রিপারেশন এক্সাম দিতে বসছে। রোহিঙ্গা যখন চলে আসছে, দ্য স্টেট ডাজন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। তার তো কোনো ডিসকোর্স নাই, তার কোনো সিকিউরিটি পলিসি নাই। সে 71 টু টুডে তার তো এই ডিসকোর্সটা ডেভেলপ হয় নাই। সে আইডেন্টিফাই করতে পারে না প্রবলেমটাকে, যে এই প্রবলেমটাকে আমি কোন লেন্সে আইডেন্টিফাই করবো, তাহলে তো সে সমাধান করবে। তো একদিকে তার ওই লেন্সটাই তৈরি হয় না, তার ওই ডিসকোর্সটাই তৈরি হয় নাই, এবং তার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এখানে টোটালি ফেল করতেছে টু থিঙ্ক, তারপরেই না সে অ্যাক্ট করবে। সো ইভেন বিফোর রিফিউজি পলিসি আমার সিকিউরিটি পলিসি প্রয়োজন। এখন আমি এরপরে সে চলে আসার পরে তাকে কিভাবে ডিল করব, সেটার জন্য আসেন আমরা শরণার্থী পলিসি এবং অন্যান্য পলিসি আমরা বানাই। বাট এই যে কোশ্চেনটাকে ফ্রেম করার জন্য, প্রবলেমটাকে ফ্রেম করার জন্য আমার ওই সিকিউরিটি পলিসিটা খুব ইম্পর্টেন্ট। সিকিউরিটি পলিসি আমার নাই, কেউ কেউ ডিফেন্স পলিসি আছে, ডিফেন্স স্ট্র্যাটেজি আছে, সেটাকে অনেকে ইকুয়ালাইজ করেন। এখন যারা অ্যাওয়ার্ড তারা জানেন এটা আসলে কোনোভাবেই ইকুয়াল না। তারপরে এরপরে হচ্ছে ইনস্টিটিউশনগুলো। এখন ইনস্টিটিউশনগুলো আমরা যদি আমাদের যে ডে টু ডে অ্যাক্টের ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসি নিয়ে আপনি কি রোম স্ট্যাটিউটে যাবেন, মানে মানে আইসিসিতে যাবেন? ওই যে ইনস্টিটিউশনকে যে ফাংশনাল হওয়া, সেই ফাংশনাল হওয়ার বা সেই রকমের একটা ইনস্টিটিউশন তৈরি হওয়ার, এইটাও খুব জরুরি। মানে আমাদের এত বেসিক এই সমস্যা, রোহিঙ্গা সমস্যার মতো একটা সমস্যা আমরা আসলে যার ঘাড়ে তুলে দিচ্ছি, সে দাঁড়াইতেই পারছে না। আমি বাংলাদেশ রাষ্ট্রের কথা বলছি। সো ওই জায়গাগুলো নিয়ে কাজ করা হয়তো জরুরি। উই এক্সপেক্ট যে রাষ্ট্রটা সেইভাবে দাঁড়াবে কাছাকাছি সময়ে। আর অ্যাট দ্য এন্ড আমরা হয়তো ওই যে এখনও আজকে এখানে বসেও আমরা কিন্তু বারবার প্রত্যাবর্তনের পসিবিলিটির কথা বলছি, ডিপ্লোমেসির কথা বলছি। দেখেন, আপনি শুধু যদি পায়রা বন্দরের ডিপ্লোমেসিটা দেখেন, আপনি তাতেই বুঝেন মানে বাংলাদেশের লেভারেজ কোথায়, সে ডিপ্লোমেসিতে কত মিজারেবলি ফেল করে। মানে বাংলাদেশের কি অফার করার আছে, ম্যাম অবশ্যই বেশি জানেন, ম্যাম অলরেডি বলেছেন বাংলাদেশের অনেক কিছু অফার করার আছে, কিন্তু আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা অ্যাকচুয়ালি ডিপ্লোমেসিতে গেলে দেখি যে বাংলাদেশের প্রায় কিছু অফার করার নাই। বাংলাদেশ সামান্য পায়রা বন্দর অফার করতে চেয়েছিল চায়নাকে, ফেল করেছে। মানে একটা পার্টনারশিপ অফার করতে চেয়েছিল। তো এরপরে আপনি দেখেন রোহিঙ্গারা আসার পরে 2018-এই মনে হয় ওই যে ক্রিশ্চিয়ান ফেয়ারের আর্টিকেলটা এসেছে যে পার্ট অফ গ্রেট গেম ইস্ট। আপনি গ্রেট গেম ইস্টের ওই লেন্সে যদি আপনি প্রবলেমটাকে দেখেন, মানে আসলেই যেখানে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়ার হিউজ ইন্টারেস্ট কনভার্স করে, সেখানে এসে বাংলাদেশ রাষ্ট্রকে আপনি কী অফার করতে বলবেন? আমি জানি না আপনি কী অফার করতে বলবেন, বাট দিস ইজ আ রিয়েল চ্যালেঞ্জ অফ ক্রিয়েটিং এ লেভারেজ ইন ডিপ্লোমেসি হিয়ার। তো সেইটা যখন সমস্যা, আর স্যার অলরেডি বলেছেন যে বলছেন যে উনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে অলরেডি একাধিক আর্টিকেল লিখে ফেলেছেন যে এই যে মানে আমরা আসলেই রিপ্যাট্রিয়েশন করতে পারবো কিনা। আপনি যদি ওই লিভারেজগুলো ক্রিয়েট করতে আরও 15-20 বছরের ব্যবধানে আপনি হয়তো ক্রিয়েট করতে পারলেন, এরপরে আসলে রোহিঙ্গা প্রত্যাবর্তন একটা ইস্যু হিসেবে থাকবে কিনা আমি জানি না। আচ্ছা স্যার, শেষ করছি। সো এই প্রত্যাবর্তনকে বা রিপ্যাট্রিয়েশনকে সাইডে রেখে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে, এটাকে সাইডে রেখে আমরা কতটুকু কথা বলতেছি এবং কতটুকু কথা বলা জরুরি, ওদের আসলেই কি আমাদের থার্ড পার্টি ইয়েগুলোতে যাওয়ার সুযোগ আছে কিনা, কার সাথে, চায়নার সাথে যদি না থাকে অন্য কার সাথে আমার কতটুকু লেভারেজ আছে যে আমি থার্ড পার্টি সেটেলমেন্টে যাব বা বার্ডেন শেয়ারিংয়ে যাব। বাংলাদেশের ডিপ্লোমেসিতে প্রত্যাবাসন যদি ফেল করে, সেকেন্ড থার্ড অপশান নিয়ে কথা কই। আমার মনে হয় আজকের ডিসকাশনেও আমরা কথা বলি নাই যে আমরা বার্ডেন শেয়ারিংয়ের কোথায় যেতে পারি। তারপরে হচ্ছে লাস্ট অপশান হিসেবে যে আমরা ওই যে লোকাল মেইন স্ট্রিমিংয়ের যে আসে, আমি টার্মটা আমার খুব মনে নাই, যে অপশানটা আছে, সেইখানে আসলে আমাদের হাতে কি আছে এটা নিয়ে, এইটা আরেকটা ট্যাবু ইস্যু। কেউ অলরেডি বলেছেন, বাট এইটা আর ট্যাবু থাকাটা জরুরি না। আমার মনে হয় যে দিস ইজ টাইম যে যেটা ডিসঅ্যাপয়েন্টিং ওইটাকে ডিসঅ্যাপয়েন্টিং হিসেবে অ্যাকসেপ্ট করে নেওয়া, যেটাতে লেস প্রবাবিলিটিকে ওইটাকে লেস প্রবাবল অপশান হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়ে, আমরা তো রাষ্ট্র না, আমাদের এখানে যারা আছেন আপনারা কেউ রাষ্ট্র না। সো আই থিঙ্ক you should talk about that, or we should talk about that more. প্রত্যাবর্তনকে পাশে রেখে অন্য প্রশ্নগুলো, প্রত্যাবর্তন রাষ্ট্র চেষ্টা করুক, আমি জানি না। থ্যাংক ইউ।